জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা কেন্দ্র তারিখে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা পরামর্শ এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেকেই পরীক্ষা কেন্দ্র অলরেডি পেয়েছো, যারা পাও না তারা কিভাবে পাবে সেটাও বলবো, এবং পাওয়ার পরে তোমার কিছু করণীয় রয়েছে সেই করণীয় সম্পর্কে জানাবো। দেখো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে আমরা এত কথা বলি না, ন্যাশনাল ইউনিভার্সিটির এত কথা বলার কারণ হচ্ছে 5.5 লাখ স্টুডেন্ট, অনেকটাই হজবরল একটা পরীক্ষা ব্যবস্থা হতে পারে। তো এই জায়গায় তোমাকে গুছিয়ে যেতে হবে। পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কি করবে, কলেজ কি করবে, এটা তোমার দরকার নাই। তুমি পারফেক্ট ওয়েতে যাচ্ছ কিনা, তুমি সেই পরামর্শগুলো পাচ্ছ কিনা, এটা আমাদের পয়েন্ট। ওকে, তো এই ক্ষেত্রে আমি যদি বলি, তোমাকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাস, তারা কোন কোন শিক্ষার্থীকে কোন রুমে, কোন হলে, কোন কেন্দ্রে বসাবে সেটা তারা প্রকাশ করেছে। সেটা কিভাবে খুঁজে বের করবা, এটা নিয়ে আমাদের গত ভিডিওতে আমরা কথা বলেছি, বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এটা তোমরা খুঁজে নিবা। তোমরা দুইটা জায়গা থেকে খুঁজতে পারবা। এক হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে, যেমন এই যে তালিকাটা আমরা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে পেয়েছি। এই স্টুডেন্টের নাম হচ্ছে কক্সবাজার, স্টুডেন্টের পরীক্ষা কেন্দ্র হচ্ছে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ। তুমি এটা লিখে গুগলে সার্চ করবা। গুগল সার্চ তো সবাই করতে পারো, ক্রোম বা অপেরা মিনি সামথিং, কক্সবাজার গভর্নমেন্ট কলেজ। ওকে, তুমি এটা সার্চ করবা, দেখবে যে ফার্স্ট এই কলেজের নাম চলে আসছে, এবং ইউআরএল নাম দেখে নিবা যে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ। এখানে তুমি আসার পরে নোটিশ বোর্ড খুঁজবে, দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড। এখানে কিন্তু রয়েছে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আসন বিন্যাস। ওকে, এই গেল। এভাবে প্রত্যেকটা কলেজের তোমরা তথ্যগুলো খুঁজে নিবা, ওয়েবসাইটে পাবা। আবার যেমন ধরুন যে এই একটা তথ্য, এটা কিন্তু টঙ্গী গভর্নমেন্ট কলেজ, তাদের ফেসবুক পেজ আমি পাইছি। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফেসবুক পেজ, ওয়েবসাইটে খোঁজ করে নিব তোমরা। এখন তোমাদের আরও একটা করণীয় রয়েছে, সেটা হচ্ছে দেখো, একটা পরীক্ষা কিন্তু শুধু কিন্তু একটা পরীক্ষা কেন্দ্র হয় না। একটা ধরুন যে এই যে কলেজটা রয়েছে কক্সবাজার, তারা সরকারি কলেজ, এটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র, কিন্তু ওরা প্রায় 4-5 হাজার স্টুডেন্ট ওদের ওখানে পরীক্ষা হবে, মিনিমাম 3-4 হাজার স্টুডেন্ট তো হবেই, ঠিক আছে, তারও বেশি হইতে পারে। এখন ওদের যে পরীক্ষা কেন্দ্র রয়েছে, ওদের যে কলেজটা রয়েছে, ওই কলেজে অত স্টুডেন্ট নিতে পারবে না। তাই ওরা কি করেছে, ওরা আরো 2-3টা পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে হেল্প নিয়েছে। যেমন এই যে কক্সবাজার সরকারি কলেজ, এটা হচ্ছে মেইন পরীক্ষা কেন্দ্র। ওকে, উনি হচ্ছে মেইন কেন্দ্র হিসেবে কক্সবাজার, কিন্তু ওর যেহেতু ওর কলেজে শুধুমাত্র ব্যবসায়ী শিক্ষার্থীদেরকে বসাতে, মানবিক শিক্ষার্থীদেরকে বসাতে পারছে, আর কাউকে বসাতে তেমন ভাবে পারে নাই। আচ্ছা, ব্যবসার কিছু শিক্ষার্থী বসাইছে এখানে, আর ব্যবসার বেশিরভাগ শিক্ষার্থী বসানো হয়েছে সরকারি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, যেটা হচ্ছে উপকেন্দ্র 1। ওকে, আবার দেখা যায় যে তোমার এখানে উপকেন্দ্র 2 রয়েছে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে উপকেন্দ্র 2, এবং এখানে রয়েছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। দেখতে পাচ্ছ এই যে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। টোটাল ও 3টা হেল্প নিয়েছে, ও নিজের জায়গা থেকেও আরো টোটাল 3টা জায়গায় পরীক্ষা। এখন দেখো, এগুলো কিন্তু সব এক জায়গায় না, একটু দূরে দূরে রয়েছে। এই যে উপকেন্দ্রগুলো তোমাকে বুঝতে হবে যে তোমারটা কোন জায়গায় হবে, কোন ভেন্যুতে হবে। ওকে, যেমন আমি যদি তোমাকে এখানে দেখাই, টঙ্গী গভর্নমেন্ট কলেজে তোমরা লক্ষ্য করো, ওদের এখানে পরীক্ষা ওরা এক জায়গা থেকে নিতে পারছে না। ওরা এখানে কি করেছে আমি তোমাদেরকে দেখাই। ফার্স্ট এই একটা ছবি গেল, এই একটা ছবি, 2টা। ওরা এমনভাবে টঙ্গী গভর্নমেন্ট কলেজ এমনভাবে আসন বিন্যাস করছে, আমার কাছে খুব সারপ্রাইজিং লাগছে বিষয়টা। তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু ভেন্যু রয়েছে শাহাবুদ্দিন সরকার একাডেমিক কলেজ, এইটা হচ্ছে তোদের একটা ভেন্যু। 2 নম্বর ভেন্যু হচ্ছে যে টঙ্গী গভর্নমেন্ট কলেজ, এই 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর ভেন্যু, এবং 3 নম্বর ভেন্যু হচ্ছে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। টোটাল 3টা ভেন্যু তোরা পরীক্ষা নিচ্ছে, একটা জায়গায় কিন্তু না, টোটাল 3টা জায়গায়। ওকে, তো এক্ষেত্রে তোমাকে ভেন্যুর বিষয়টা বুঝতে হবে। আরও একটা ব্যাপার হচ্ছে যে তুমি চেষ্টা করবা, যেহেতু তুমি ওখানে যদি না চেনো বা না জানো বা না যাও, যদি যেয়ে থাকো তো খুবই ভালো, যদি না যেয়ে থাকো তাহলে তুমি গুগল ম্যাপের সহায়তা নাও। গুগল ম্যাপে এসে তুমি সার্চ করো কক্সবাজার গভর্নমেন্ট কলেজ, দেন গভর্নমেন্ট কলেজ। তুমি যদি এখান থেকে গভর্নমেন্ট কলেজ তুমি যদি সার্চ করো, কক্সবাজারের যে গভর্নমেন্ট কলেজ সেটা তোমার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ এই যে কক্সবাজার গভর্নমেন্ট কলেজটা হচ্ছে কক্সবাজারের ঠিক অনেকটা দূরে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ কক্সবাজার, আমরা বলতে এইটুকুই চিনি কক্সবাজার বিচ, বাট কক্সবাজারের মেইন যে শহর রয়েছে সেখানে রয়েছে কক্সবাজার সরকারি কলেজটা। তোমার কিন্তু পরীক্ষাটা আরও একটা রয়েছে, সেটা হচ্ছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠিক আছে। তো এখানে আমি লিখবো যে গভর্নমেন্ট বয়েজ স্কুল। ওকে, এই হাই স্কুল, কক্সবাজার হাই স্কুল দিচ্ছি, সেটা কিন্তু আবার অন্য জায়গায়, সেটা কিন্তু আবার এখানে, এইটা ছিল এখানে, এটা ছিল এখানে, দুই জায়গায় হয়ে যাচ্ছে। আবার যদি আমি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট দিই, সেটা কিন্তু আরেক জায়গায় হবে। সেই জায়গায় তোমাকে কিন্তু সেগুলো খুঁজে বের করে নিতে হবে, যে তোমার সব তো তোমার দেখার দরকার নেই, বাট নর্মালি তোমার ভেন্যুটা কোথায় রয়েছে সেই জিনিসটা তোমরা গুগল ম্যাপের মাধ্যমে খুঁজে বের করবা। আর তোমার যে পুরো লিস্টটা সেটা তুমি জাস্ট ওয়েবসাইটে সার্চ করবা বা তাদের ফেসবুক পেজে সার্চ করবা, সেখান থেকে তুমি পেয়ে যাবা। তো আশা করি তোমরা এটা খুব দ্রুত দেখে নিবা, দেখে নিয়ে তোমার কমেন্টে জানাও তোমরা এটা পেয়েছো কিনা। যদি পেয়ে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি না পেয়ে থাকো তাহলে কমেন্ট করো বা মেইল করো, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো তোমাদেরকে জানানোর। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।